মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারি ভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে। তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম ফিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাঁড়িয়ে নেই, গাটার নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? জানা। খুব সাবধান। দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি খাতনা অনুষ্ঠান এটা হারাম, চলবে না। কোন মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদি বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে, ওর বাড়ির থেকে যেন এক পয়সা না নেওয়া হয়। এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে, চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধারা। লোকজন যায়? যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না। আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? এ কে মানবে? কি মানতে পারবে? পারবে না, খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে। নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের দিয়ে, ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। একজন মাত্র নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করানো হয়েছে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই মহান মানুষের ব্যাপারে বলা মানে বিশাল মহাসাগরকে কলসি বন্দি করা যেমন বোকা লোকের পরিচয়, ঠিক তেমন আমি মমতাজুল ইসলাম একজন ছোট্ট মাপের খুব সামান্য জ্ঞানী। আমার জ্ঞান দিয়ে এত মহান মানুষের জীবনী বলা, এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের ব্যাপারে কথা বলা আমি নিজেকে ঠিক ভালো মনে করছি না। তারপরেও আমি মনে করছি যে আমার উপর একটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেই হিসাবে আপনাদের সামনে এই মানুষটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কতটা পর্যন্ত হতে হবে এই ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসে আছি সকলেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কিনা? সকলেই বাসি। কই কারা কারা?
কেউ বাদ থাকিয়েন না, তুলুন সকলে, আমিও তার মধ্যে একজন। যারা হাত তুলেছেন এটা হচ্ছে মৌখিক ভালোবাসা। কি ভালোবাসা? মৌখিক। এই মৌখিক ভালোবাসাতে দুনিয়াতে ভালোবাসেন তার প্রমাণ হবে, কিন্তু এই মৌখিক ভালোবাসাতে আখিরাতে কোনো কাজে আসবে না। আসবে? আসবে না। যদি বলছেন কেমন, এই দেখুন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি আমি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার আবু তালিব। সকলেই জানেন, ইসলামিক কোন একটা চটি বইয়ে আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো ভাতিজার মুহাম্মদ বিরুদ্ধচারণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই নয়। বরং বেঈমান মুশরিকেরা যখন নবীজিকে মারতে এসেছে, আবু তালিব তখন প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমার ভাতিজাকে মারবে না। তোমরা তার দিন কবুল করতে হয় করো, না হলে না করো। এ মাইকলা ভাই ঘিন 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 করছে কেন? কে আছে মাইকলা? ঠিক করে বাজাও। ঘিন ঘিন করে আওয়াজ হচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলেছেন, দিন কবুল করতে পারো না পারো ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারবে না। এই ঘটনা আপনাদের জানা আছে না নেই? আছে, আছে। চাচা মারা যাচ্ছেন, তার আগে বলে রাখছি যে আমার কণ্ঠস্বর অত ভালো নয়, আমি অত বানিয়ে বানিয়ে গুছিয়ে গুছিয়ে বলতে পারবো না। ওই একটা 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 করে বলবো, যার ভালো লাগবে সে শুনবে, যার ভালো না লাগবে আস্তে আস্তে করে চলে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা অসুস্থ, মারা যাচ্ছেন। এই সময়তে নবীজি চাচার পাশে গিয়ে বলছেন, চাচা আপনি একবার শুধু কলেমাটা পড়ুন তো। যদি আপনি কলেমা পড়েন তাহলে আমি কিয়ামতের দিন আপনার পক্ষে হয়ে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। চাচা ভাতিজার কথা চলছে, বেঈমানদের সর্দার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা এসে চাচা আবু তালেবকে বলছে, কি ব্যাপার, সারা জীবন 360টা দেবদেবীর পূজা করলে আর শেষ জীবনে তুমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করে মারা যাবে? চাচা ভাতিজার কথা চলছে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলছেন, যাও, নবী চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে কিয়ামতের দিনে আমার চাচাকে জাহান্নামের সব থেকে হালকা আযাব দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে পায়ে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে। এখানে আর একটা কথা বলে রাখছি, আচ্ছা একজন জাহান্নামী তো মূলত জাহান্নাম মানে আগুন, আগুনে পুড়বে, তার মানে তার টোটাল বডিটাই পুড়বে, পুড়বে কিনা? কিন্তু নবীজি বলছেন আমার চাচাকে শুধু দুটো আগুনের জুতো পরানো হবে। কোনদিন এটা আলেম ওলামাদের জিজ্ঞেস করেছেন যে কেন শুধু জুতো আযাব দেওয়া হবে? মাথাটা আগুনের আঙার বসিয়ে দিতে পারতেন আল্লাহ, তার গোটা শরীরে আগুন দিয়ে ঝলসে দিতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবীজিকে বাচ্চা অবস্থায় কোলে নিতেন, চুমু খেতেন, কাঁধে করে নিয়ে ঘুরতেন। এক কথাতে নবীজিকে ছোট থেকে মানুষ করতে গিয়ে চাচার শরীরের যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহার হয়েছে, দেহের ভিতরে নবীজিকে আঁকড়িয়ে ধরেছিলেন। এই সম্মানের কারণে আল্লাহ তার দেহে কোনো আগুন দেবে না, শুধু পায়ে আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে।
সাবসিডি নবীর চাচা বলে। আচ্ছা, আবার আপনাকে জিজ্ঞেস করছি, চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না বাসতেন না? বাসতেন। তার মানে বোঝা গেল মৌখিক ভাবে ভালোবাসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকেও তিনি কবুল করেননি। কি বললাম বুঝলেন? তার মানে আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর আনিত পদ্ধতি অর্থাৎ আল কোরআন এবং তাওহীদ, এইটা বিশ্বাস না করার কারণে এই চাচাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। আজও পর্যন্ত যে সমস্ত মুসলিমরা মৌখিক ভালোবাসা দেখাচ্ছে, নবীজিকে ভালোবাসি, মৌখিক ভালোবাসি, এ ভালোবাসাতে 10 পয়সাও দাম নেই। এক শ্রেণীর মানুষ আছে না সমাজে, যারা 12 রবিউল আউয়ালে নবী দিবস পালন করছে, করছে না? করছে। নবী দিবস যে লোকটা পালন করছে, ওর এক হাতে আছে মোহাম্মদ নাম লেখা একটা ঝান্ডা, মাথায় আছে মোহাম্মদ নাম লেখা বিশাল একটা ফেটি বাঁধা, আর এক হাতে, ডান হাতে মোহাম্মদের ঝান্ডা, বাম হাতে সিগারেট টানছে। বলুন, এই লোকটা যে নবী প্রেমী তার প্রমাণ হবে? হবে? হবে না। আপনার যারা হাত তুলেছেন এখন, আচ্ছা আপনারা আর একবার হাত তুলে বলুন, আজকে এশার নামাজ পড়েছেন জমাতে কজন? ইমানদারির সঙ্গে হাতটা তুলবেন। তার মানে যত লোক ভালোবাসার প্রথমে হাত তুলেছিল তার থেকে বেশি হাত উঠেছে না কম? কম। অথচ আপনিও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, বাসেন না? আছেন। এই যে, কেউ রাগ করবেন না, আমি কিন্তু কারোর বিপক্ষের লোক নয়। আমাকে সর্বক্ষণে বলে যে মমতাজুল ইসলাম বিতর্কিত লোক। আরে পোকা, আমি বিতর্কিত না, আমি মেন জায়গাগুলো তুলে ধরি, এই জন্য আমি বিতর্কিত লোক। এখানে যত ছেলে দাঁড়িয়ে আছে, যত ইয়াং ছেলে দাঁড়িয়ে আছে এখানে, এর মধ্যে 95টা ইয়াং ছেলেকে আপনি এখনই টেস্ট করুন, ওর কাপড়টা গাঁটের নিচে আছে। যার আপনি যে প্যান্ট পরে আছে দেখুন, চেক করুন, ওর গাঁটের নিচে কাপড় পরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, উপরে না নিচে? উপরে। তাহলে আপনি যে হাত তুলেছেন গাঁটের নিচে কাপড় পরে যে আমি নবীকে ভালোবাসি, এটা মিথ্যা, এটা মৌখিক ভালোবাসা। আপনি এখনো পর্যন্ত দাড়ি রাখতে পারলেন না কেন? কেন আপনি রাখতে পারলেন না? কেউ রাগ করবেন না আমার উপরে, যাদের হয়তো দাড়ি নেই, বলবেন যে আপনাকে এনে সর্বনাশ হয়ে গেল। না, আপনি হচ্ছেন আমার সব থেকে বড় বন্ধু, আর আমি হলাম আপনার সব থেকে বড় বন্ধু। পৃথিবীতে বন্ধু হচ্ছে সেই লোক যে আপনার ভুলগুলোকে সংশোধন করে দেয়। কি বললাম বুঝলেন? শত্রু সেই লোক যে লোক আপনি মারা যাবার পরে আপনার পিছনে বদনাম করে। তাহলে আপনি এখন বেঁচে আছেন, তাহলে যে লোকটা গাঁটের নিচে কাপড়, যে লোকটা দাড়ি নেই, যে লোকটা এশার নামাজ জমাতে পড়লো না, যে লোকটা এখনো পর্যন্ত হারাম এবং হালালের তামিজ করলো না, বলুন এই লোকটা যদি এখন হাত তুলে বলে আমি নবীজিকে ভালোবাসি, তাহলে এটা সত্য না মিথ্যা? মিথ্যা। ভালোবাসা অর্থাৎ প্রেমের বহির প্রকাশ হচ্ছে আনুগত্য করে চলা, মেনে চলা। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিয়ে হয়েছে আজকে 10 বছর, তা আপনি যখন বাড়ি থেকে বার হচ্ছেন, আপনার স্ত্রী বলছে যে আমি একটু মায়ের বাড়ি যাব, তা আপনি বলছেন না, যাওয়া যাবে না। তাও বারবার বলছে আপনাকে, না আমি যাব, আপনি বারবার বলছেন যাওয়া যাবে না। আপনি চলে গেলেন মালদাতে কোনো একটা কাজে, ও আপনাকে ফোন করে বলছে, হ্যালো তুমি কি জানো আমি এখন কোথায় আছি? বলছে কোথায়? বলছে খানপুরে চলে এসেছি মায়ের বাড়ি। আচ্ছা বলুন, আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে আপনার কথা অমান্য করে, আপনার আদেশ ভঙ্গ করে ও তার মায়ের বাড়ি চলে গেল, ও যে আপনার আদর্শবান স্ত্রী, ও যে আপনার মানে ভালোবাসার স্ত্রী, এটা প্রমাণ হবে? হবে না, ও অবাধ্য স্ত্রী। এক কথায় প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা,
এক অপরের আনুগত্য করে চলা। বন্ধু, আপনাকে আমি এই ব্যাপারে কয়েকটা কথা, খুব মূল্যবান কথা, মোটামুটি 1 কুইন্টাল করে ওজন হবে যদি দাড়ি পাল্লা থাকে। আপনি শীতকাল চুপটি করে বসুন, আমি একটা করে বলছি। এক, ভালোবাসা বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করেছেন ওটাকে মেনে নিতে হবে। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা এইক্ষুনি ছেড়ে দিতে হবে আপনাকে। কি বললাম বুঝলেন? আচ্ছা, আমি পরীক্ষা করার জন্য একটা আদেশ আর একটা নিষেধ আপনাদেরকে বলে দিচ্ছি, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মানবো। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। আর একটা হাদিসে আছে 6টা, দুটোই সেই হাদিস। আমি 5টা বলছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাদ্দুস সালাম। পরিচিত অপরিচিত মানুষকে দেখলে কি বলবে? আসসালামু আলাইকুম, তাই না? আপনার ছেলে শুনলাম ইংলিশ মিডিয়ামে পড়ে, খুব ভালো জিনিস, এতে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে খুব ইংরেজি শিখেছে, সকালে চাচাকে দেখা হয়েছে, তা বলছে চাচা গুড মর্নিং। সন্ধ্যাবেলা চাচার সঙ্গে দেখা হয়েছে, বলছে গুড ইভিনিং চাচা। কি বললাম বুঝলেন? আপনার ছেলে যদি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হয় আর একদিনে যদি 1000 বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং গুড 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 করেই যদি যায়, আচ্ছা বলুন তো 10 পয়সার একটা নেকি মিলবে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসসালামু আলাইকুম। তুমি তোমার চাচাকে দেখা হলে বলো চাচা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা ভালো না দুনিয়াবি যেটা শিখেছেন এটা ভালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালো। তার একটা জ্বলন্ত প্রমাণ দিই। গুড মর্নিং বাংলা মানে শুভ সকাল, তাই তো? একটা লোকের ফজরের সময় আব্বা মারা গেছে, তো লোকটা বাজারে গেছে কাফন কিনতে, আপনি জানেন না। আপনি যদি সকালবেলা তাকে দোকানের সামনে বলেন আরে আব্দুল্লাহ ভাই গুড মর্নিং, আচ্ছা বলুন তো ওই লোকটার জন্য শুভ সকাল না ওর জন্য খারাপ সকাল? খারাপ সকাল, ওর আব্বা মারা গেছে। তাহলে ও রেগে গিয়ে কি বলবে? তুমি এত বড় বোকা, আমার আব্বা মারা গেছে তুমি গুড মর্নিং বলছো? এটা বলতে পারে কি পারে না? পারে। ওই লোকটাকে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম, আচ্ছা ও রাগ করবে না খুশি হবে? খুশি হবে, তাই না? ইসলাম কত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। এক। 2, সালাম সবাইকে দেওয়া যায় কি যায় না? বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? ওই যে মলি সাহেব লজ্জা লাগে, এক বালিশে গলা ধরে শুতে লজ্জা লাগে না? দুজনে বাথরুম ঘরে একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না? রোমান্টিক রোমান্টিক প্রেমের গল্প করতে লজ্জা লাগে না? এক অপরের গায়ে হাত দিতে লজ্জা লাগে না? এক অপরের সঙ্গে আঁটু খেতে লজ্জা লাগে না? আর আসসালামু আলাইকুম বললে তোমার লজ্জা লাগে? লজ্জার ঢেকি দেখতে পাচ্ছি তুমি? বিশাল পুরুষ যে তোমার এত লজ্জা। আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি, বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন, বিশেষ করে স্বামী স্ত্রী, আজকে থেকে এই আমলটা করুন, একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না, সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে। আসসালামু আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই তো? প্রতি উত্তরে সে কি বলে? তোমার উপরে হোক, তাই তো? যাদের স্বামী স্ত্রী দিনরাত ঝগড়া অশান্তি হচ্ছে, আপনি যদি আপনার বউকে দিনে 10 বার যদি বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক, একবার যদি কবুল হয়ে যায় সংসারে অশান্তি থাকবে? তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি, আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা,
তোমরা এক অপরের বাড়িতে যখন, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে, কি বলতে হবে? আসসালামু আলাইকুম বলতে হবে না? তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো, কি করবে? আসসালামু আলাইকুম। এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি। এই দেখুন, আপনার বাড়িতে আপনার বেটি আছে, বেটিটার বয়স 16 বছর, আপনি বাড়িতে নেই। ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার 16 বছরের মেয়েটা, গায়ে ওড়নাও নেই, শুধু জামা পরে আছে। মা বেটি আছে এই জন্য জামা টামা বেশি কিছু নেই, একটু আগলা মতো ভাব আছে, চুল শিখাচ্ছে, গায়ে তেল মাখছে। হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন। আচ্ছা বলুন তো, আপনার ওই 16 বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে, কাটবে না? কাটবে। গোপনে তার মাকে এটা বলবে, মা তুমি আব্বাকে বলে দিতে পারো না একটু সাড়া দিয়ে যেন ঢোকে, আমার খুব লজ্জা করে। বলতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকুম, তাহলে বলুন আপনার মেয়ে সতর্ক হতো কি হতো না? হতো। খুব বিনীত অনুরোধ, আমরা এক অপরকে দেখে সালাম দেবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নেকির কথা আলেম ওলামারা বলে, আমার আগে যে বক্তা ছিলেন, বক্তব্য রাখছিলেন, উনি নেকি দিচ্ছিলেন আপনাদেরকে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। মসজিদে টাকা দাও, এমন দোয়া করব জান্নাতে ঢুকিয়ে দিব। আর দুয়ারও এখন অনেক ক্যাপাসিটি হয়েছে, কেউ 50,000 দিচ্ছে তো জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে আসছে, কেউ 1,000 দিচ্ছে মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে, তুই এখন মর। হচ্ছে কি হচ্ছে না? কেউ 100 টাকা দিচ্ছে, তার নাম বলেই না। আর আমাদের আবার এমন অভ্যাস যে নাম না বললে আবার অসুবিধা, আগামী বছর আর দিবে না টাকা। এরকমও লোক আছে, আছে না? নেই? আচ্ছা, আর আমি আপনাকে একটা ফ্রিতে নেকির ব্যবস্থা করে দিচ্ছি, ফ্রি। এক, আপনি আপনার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন, যেতে পয়সা খরচা হলো, সময় লস হলো? কিছু না। তাহলে কটা নেকি পেলেন? 10টা। কটা? 10টা। আপনি আসসালামু আলাইকুমের পরে আবার বলুন ওয়া রাহমাতুল্লাহি, আবার 10টা নেকি। ওয়া বারাকাতুহু, আরো 10টা নেকি। যত শব্দ বাড়াবেন তত করে নেকি। তাহলে বলুন, একটা লোক ফ্রিতে সারা দিনে 1000 নেকি ইনকাম করতে পারে কি পারে না? পারে, পারে। ইনশাআল্লাহ আমরা ফ্রি নেকি ছাড়বো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে ইয়াদাতুল মারিজ। নবীজির ভালো কাজটা বলছি, এরপরে খারাপটাও বলবো। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অসুস্থ মানুষকে তুমি দেখতে যাও। পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে, নেকির পাহাড়, আপনাকে বলে দিচ্ছি সব নেকির পাহাড়, সস্তায় নেকি। পাড়ায় কেউ একজন অসুখে পড়ে আছে, ফজরের নামাজ পড়ে যান, তার মাথাতে দুবার হাত বুলিয়ে দিয়ে বলুন, চাচা লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে বাপ, কোনো অসুবিধা নেই। কোন ডাক্তার দেখাচ্ছ খালু? না আমি হরিপদকে দেখাচ্ছি। না ও ভালো ডাক্তার নাই, ওই মুমতাজুল ইসলাম বসে পুকুরিয়াতে, ওকে দেখাও। ওই জার্জিস ভাই বসে, ওকে দেখাও। ওই আব্দুল্লাহ সাহেব বসে, ওকে দেখাও। এই পরামর্শটা দিয়ে, আর আপনি যদি তার মাথায় হাত দিয়ে এই দুয়াটা বলেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলাতে রোগীকে দেখতে যায়, সকালে সূর্য ওঠার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে লোকটা দেখতে গেছে, এই বলে যে আল্লাহ রোগীকে তো ভালো করবে করবে, যে দেখতে গেছে তাকে আগে করলাম দান করো, তারপর রোগীকে। লস হলো না লাভ হলো? আমরা দেখতে যাই? যাই না। আর যদিও বা যাই, পাটি মোটা না হলে যাই না। মোটা পাটি, গ্রামের ধনী লোক, অসুখে পড়ে আছে, দিন রাত দেখছি আপেল আর বেদানা নিয়ে যাচ্ছে, মানে ও সুস্থ হয়ে গেলে কিছু মাল পাবে। পঞ্চায়েত প্রধান মেম্বার অসুখে আছে, সবাই দেখছি দেখতে যাচ্ছে, তাকে দেখতে যাচ্ছে না? ওদের বাড়িতে 3টে ফ্রিজ, উপরের তলায়, নিচের তলায়, সিঁড়ির ঘরে একটা। ওর বইয়ের 3টে ফ্রিজ, আপেল বেদানা আঙ্গুর ধরে না, তবুও নিয়ে বলছে তুমি জনমের খাওয়া খাও। মানে ওর কাছে কিছু সার্থক আছে তার। কি বললাম বুঝলেন? প্রতিটা গ্রামে এই কথাগুলো আমি বলি, সব সময়তে বলি।
প্রতিটা গ্রামে দেখবেন কিছু লোক আছে, তারা এর বাপের, ওর মায়ের, ওর খালার, ওর বেটার কবর খোঁড়ে। আছে না? আছে। জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার, বড় কোনো বক্তা, বড় কোনো মুফতি সাহেব কারুর মায়ের বাঁশ তলাতে গিয়ে কবর খুঁজছে? গ্রামের কোটিপতি লোক কবর খোঁড়ে কারা? গরিব মানুষ রিক্সা চালায় তারা। কবর খুঁড়ে কোনোদিন তারা এসে মৃত্যু বাড়িতে তার গার্জেনকে বলে তোমার বাপের কবর কমপ্লিট, 5,000 টাকা দাও? না, এমনিতেই খোঁড়ে, তাই না? গ্রামের ধনী লোক তোমার বেটির বিয়েতে সবার আগে দাওয়াতনামা পায়। গ্রামের ধনী লোক অসুখে পড়ে গেলে সবার আগে তুমি দেখতে যাও। তুমি এত বড় নির্লজ্জ, এত বড় বিবেকহীন তুমি একজন মানুষ যে তোমার মায়ের যে লোকটা কবর খুঁড়েছিল, তোমার বাপের যে লোকটা কবর খুঁড়েছিল, যে লোকটা তোমার চাচার কবর খুঁড়েছিল, রাতের অন্ধকারে গরিব রিক্সা চালক, এইরকম একটা লোক 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না। দেখতে যায়? আপনার বেটির বিয়েতে ওই লোকটা দাওয়াত পায়? পায় না। আপনার বেটার বিয়ে দেওয়ার সময় স্করপিও গাড়ির সামনে বসে ও যেতে পায়? পায় না। কেন? কেন? সমাজ ব্যবস্থা। খুব সতর্ক থাকবেন। ইসলামে ধনী গরিবের কোন বৈষম্য নেই, কোন বৈষম্য নেই। কালো ধলো লম্বা বেঠে কারো কোনো বৈষম্য নেই। আপনি এরকম ভুল কাজ করবেন না। গ্রামের গরিব মানুষ অসুখে পড়েছে, 2 টাকা দিতে পারেন না পারেন, অন্তত দেখতে যাবেন। অনেকই নেকি, অনেক। ইনশাল্লাহ আমরা আমলটা করব। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ। নাম্বার 3, ওয়াইত্তিবাউজ জানাইজে। যদি কেউ মারা যায়, তুমি তার জানাজা পড়তে যাও। কি বললাম বুঝলেন? পাড়া প্রতিবেশী কেউ যদি মারা যায়, তার জানাজা পড়তে যাবেন। যদি শুধু নামাজ পড়েন জানাজার, একটা উহুদ পাহাড়ের সমান নেকি। যদি মাটি দেন, আর একটা উহুদ পাহাড়ের সমান নেকি। 4, ওয়া ইজাবাতুদ দাওয়াতে। নবীজি বলছেন কেউ দাওয়াত দিলে গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। দাওয়াতের ব্যাপার হাত তো তুলতেই হবে। গরুর গোশতের ব্যাপার রয়েছে না এখানে, তাই না? এই কত যে দাওয়াত চলছে মুসলিমদের সমাজে। ওই জন্য আমি বলি যে ওদের সঙ্গে আমাদের কিছু মিল হয়ে গেছে। মিল হয়ে যায়নি? হয়ে যায়নি কি যায়নি? গেছে। ও তার বেটা জন্ম হয়েছে, মুখে ভাতে অনুষ্ঠান করে, করে না? অন্য জাতির মানুষ করে না? এখন ইদানিং কিছু ধনী মুসলমান তারা করছে কি করছে না? করছে, করছে। ওরা যায় মানত মানে মন্দিরে, আর এরা মানত মানে মাজারে। ওরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে, আর এ তার বাপ মারা গেলে চল্লিশা করে। কি বললাম বুঝলেন? মিল আছে না নেই? আছে। ওরা বাড়িতে কীর্তন দেয়, আর এ বাড়িতে মিলাদ পড়ে, পড়ে না? সব জায়গাতে দেখবেন আমরা ওরা, অর্থাৎ আমি আর দুধে মিশে গেছি সমস্ত কিছু। আজকে মুসলিম জাতি অধঃপতনের কারণ, মার খাবার কারণ সব জায়গায় একটাই মাত্র কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে। এসব কথা বললে, আমি তো বাস্তববাদী মানুষ, বাস্তব কথাগুলো বলি। আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি। কুকুর, প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বাড়ি চালাবেন। তুই আমার বাড়ি কেন এলি? তুই মমতাজুলের কুকুর। বলবে কি বলবে না? বলবে। তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয়। এটা হয় কি হয় না? তোমার টোটাল জীবনের সবকিছু তো অন্য দরজা থেকে এসেছে। হ্যাঁ, এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি 25শে ডিসেম্বরে, তোমার লজ্জা শরম আছে? তুমি কেন কেক কিনতে গেলে? বলছে মনির সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি, ওটা আবার হালাল হারামের কি আছে? অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই। মানে এই জিলাপি, এটা খাওয়া যায় না না যায়?
জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ময়দা দিয়ে তৈরি এই জিলাপি কিনে যদি কেউ মাজারে মানত করে, এটা জায়েজ না হারাম? হারাম। ইয়েস, হারাম। ফেরাউন, এই লোকটার নাম যদি কেউ মুখে নেয়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিন্তু কোরআনের 2-4টে পাতা উল্টালে ফেরাউনের নাম আছে না নেই? আছে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। লোকটার নাম কোরআন মাজিদে আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। প্রত্যেক অক্ষরে আবু লাহাবের নাম বললে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে, স্থান পরিবর্তন কারণে তার সম্মান করে। স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ, স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম। এমনি দিনে তুমি 5 কেজি কেক নিয়ে খাও, কোনো আপত্তি নেই। তুমি 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন? ওটা হারাম, ওটা হারাম। মুসলিম যুবক, তুমি আর কবে বুঝবে? আমি প্রসঙ্গ একটু উল্টো দিকে যাচ্ছি আবার, এটা বলার নয় বলে বলতে হবে বলে বলছি। আজকে 26 তারিখ না 27? 27। আর 3 দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে, 1 জানুয়ারি। মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে, টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে, আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে, আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। মালদাতে করে? তোমার মাথাতে গোবর আছে? তুমি বুঝো কিছু? পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা হবে একটা, যে কে সব থেকে উত্তম আমল করেছো তোমাদের ভিতরে, এটা পরীক্ষা হবে, তাই না? পরীক্ষার হলের নিয়ম কি বুঝেন? পরীক্ষার হলের নিয়ম জানা আছে? 3 ঘন্টার পরীক্ষা হয়। ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে, কেউ কথা বলবেন না। 1 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না 1 ঘন্টাতে। তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে, তোমার জীবনের 3 ঘন্টা মূল্যবান টাইমের 1 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 1 ঘন্টা। মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান 3টে ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেছে। আবার 3য়বারে ঢং, তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে। তখন যদি তুমি বলো আমার আর 2টো কোশ্চেনের অ্যান্সার দিতে ভুল হয়েছে, একটু ঠিক করে দিই, খাতাটা দেন। হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে? কেড়ে নেবে। মুসলমান, তোমার 60 বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে। 2023 চলে যাওয়া মানে তোমার 1 ঘন্টা পড়ে গিয়েছে। 2024 আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, তোমার জীবনের 60 বছরের 1 বছর 365 দিন পার হয়ে গেল। মুসলমান যুবক, তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাবতে শুরু করবে আর বলবে 1 বছর 2023 সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম, কতটা নফল নামাজ পড়তে পারলাম, কতটা ফরজ ইবাদত করতে পারলাম, কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম, কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি। এইটা তার উচিত ছিল কি ছিল না? ছিল। কিন্তু মুসলমান, তোমার কপাল পোড়া, তুমি 1 জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দেশি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো। তোমার মাথাতে গোবর ভরা আছে। কি বললাম বুঝলেন? তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি জানো? আর 1 জানুয়ারি ইতিহাস তুমি জানো? রোমানের দেবী নাম হলো তার জানুস। রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সবকিছু বলে দিতে পারে। পৃথিবীটা আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে পারে না। এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে, তার নাম জানুয়ারি। মুসলমান, তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো, তুমিও 1 জানুয়ারি মানতে বসেছো। বড় দুঃখ লাগে এগুলো। আজকে আমাদের মার খাওয়ার অনেক কারণ। কি কারণ? আমরা সব ওদের অনুসরণ করে চলছি।
মুসলমান চেনা যায়? চেনা যায় না। 2000 সম্ভবত 18 না 19 সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে, জানেন? হ্যাঁ। তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি, চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল? তা বলছে ঠিক তো চেনা যায়নি, আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল, তারপরে সরকারি ভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল, মানে হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে। তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন খুলে খুলে দেখেছে কে মুসলমান। আপনি দাঁত বার করে হেসে দিলেন। মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয়। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম। ওর নাম তো পল্টু, ওর নাম ফটিক, ওর নাম টিটু, ওর নাম অমুক, আছে না নেই? মুখে দাড়ি নেই, গাটার নিচে কাপড়। এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়, বলুন তাকে আপনি কি দেখে চিনবেন? চেন খোলা ছাড়া চেনা যাবে? জানা। খুব সাবধান। দাওয়াতের ব্যাপারে বলছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করে, তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না। মুসলমানি খাতনা অনুষ্ঠান এটা হারাম, চলবে না। কোন মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না, এটা একেবারে নিষিদ্ধ। যদি বলছেন তাহলে বাইরের লোক এসে খাবে কি, ও কি খাবে, তোমার অত টেনশন কিসের? ও খেতে হবে না ওকে। আর যদি বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, পাড়া প্রতিবেশীর লোক মিলে করবে, ওর বাড়ির থেকে যেন এক পয়সা না নেওয়া হয়। এটা হচ্ছে ইসলাম। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার বেটা মারা গেছে, 3 দিন পর্যন্ত তারা শোক পালন করবে। প্রয়োজনে এই 3 দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে। সমাজ পুরো উল্টো পথে চলছে, চলছে না? যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে? তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না? জানা আছে এটা? পারমিশন দেয় না। নাম্বার 3, একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের এই দিনটা কি বলে? দিন ধারা। লোকজন যায়? যায়? কতজন যায়? 5 জন 6 জন? একদম না। আর যদিও বা যান, খাওয়া যাবে না, না খেয়ে আসতে হবে। কি বললাম বুঝলেন? এ কে মানবে? কি মানতে পারবে? পারবে না, খুব কঠিন। দাওয়াত বাড়িতে যাবেন, সব দাওয়াত বাড়িতে যাবেন না। একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাজছে, গান বাজছে, বাড়ি চলে আসতে হবে। নাম্বার 4, একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের,